লাঠি বুলেট টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ। র্যাপার হান্নান শুধু গান করেছে আমাদের জন্য, তার কোনো অপরাধ নেই, তার মুক্তির দাবি চাই। সে একজন শিল্পী, সে একজন দেশের সম্পদ। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সবাই জানি, ছোটবেলায় আমরা খুব শুনেছি যে সঙ্গীত শিল্পীরা আসলে মুক্তিযোদ্ধাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে। তারা তাদের গান দিয়ে অনুপ্রেরণা জাগিয়েছেন আমাদের, তাদের গান আমাদের অনুপ্রেরণা আমাদেরকে রাজপথে নামিয়েছে, আমাদের শক্তি জগিয়েছে। র্যাপার হান্নান উনিও তো আমাদের একজন সঙ্গীত শিল্পী, উনি গান গেয়েছে। আমাদের এখানে যত সঙ্গীত শিল্পীরা আছে তারা আসলে কিভাবে আমাদের পাশে আছে? তারা তো কোনো রাজনৈতিক দল না, তারা নিরপেক্ষ, তারা শুধু গানই করে। র্যাপার হান্নান শুধু গান করেছে আমাদের জন্য, তার কোনো অপরাধ নেই, তার মুক্তির দাবি চাই। সে একজন শিল্পী, সে একজন দেশের সম্পদ। তার গায়ে হাত দেওয়াটা মানায় না, তার মুক্তির দাবি চাই আমরা। আপু, দেশের এই গান নামে কিছু শিল্পী যারা আছে তারা প্রতিবাদ জানিয়েছে, আবার কিছু আছে বিটিভি ভবন পরিদর্শনে গিয়েছে, সেখানে তারা বলছে ধ্বংসযজ্ঞ চলছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধ্বংসযজ্ঞ তো আমরা চালাইনি ভাইয়া, আমরা ছাত্ররা হাতে অস্ত্র নিতে জানি না, আমরা তো কখনো ধরিনি। আমাদের হাতে কলম ছিল, বই ছিল, অস্ত্র ছিল না, আমরা এগুলা কিছু করিনি, আমরা করতেও পারি না। কারণ আমার টাকায় বিটিভি হয়েছে, আমার টাকায় মেট্রো রেল হয়েছে, আমার টাকায় এলিভেটেড পদ্মা সেতু। আমি তো এই জিনিসে হাত দিতে পারি না, এটা তো আমার। আমি কেন ভাঙবো? যারা ভেঙেছে তারা আমাদের না, তারা দেশ বিরোধী। কাকে যেন পাঠিয়েছে আপনার সে জানা আছে? আমি শুনেছি বাহাউদ্দিন নাসিম, আমাদের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, ওনাকে আর সাথে আরো 3 জন সম্ভবত 2 জন সম্ভবত আছে। আমরা আসলে তার সাথে বসতে চাই না, আমরা বসতে চাই হচ্ছে আমাদের বুবুর সাথে, আমাদের বঙ্গবন্ধু জাতির জনকের মেয়ে, আমরা তার সাথে বসতে চাই। এখান থেকে দাবি আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, লাঠি বুলেট টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ। এটাই আমি আবারও বলছি, আমরা দেশের ভবিষ্যৎ, আমরা দেশের সম্পদ, আগামীর বাংলাদেশ আমাদের উপর নির্ভর করছে। সেটা মাথায় রেখে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, দেশের সম্পদের গায়ে হাত দেওয়া যাবে না। দেশের সম্পদ শুধু মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড না, আমরাও। রিকশাওয়ালাগুলো নিয়ে আসছি।
এদিকে এদিকে হিসাব